এটাতে লস খুব কম হয়, কারণ এটাতে একটা রেট বাঁধা আছে। এবছর যেমন পোকরাজ লস হয়ে যাবে মনে হচ্ছে পোকরাজ জটিতে, কিন্তু এই কোম্পানিতে লসটা আসবেনি, কারণ এটা আমাদের 4-5টা করে আলু চলে আসছে তো রেডি মাল, তাহলে ওখানে পয়সাটা চলে আসে। কদিন বাদেই বাংলার হিমঘরগুলিতে শুরু হবে আলু লোডিং। এদিকে এখনো দক্ষিণবঙ্গের বেশ কিছু হিমঘরে মজুত রয়েছে পুরনো আলু। নভেম্বর 2024 থেকে টানা 1.5 মাস ভিন রাজ্যে আলু নেওয়া যেতে পারার ফলে বস্তাবন্দি অবস্থায় স্টোরের আলু স্টোরই রয়ে গেল। পরিসংখ্যান বলছে রাজ্যের বিভিন্ন স্টোরে এখনো 2 লক্ষ প্যাকেটেরও বেশি পুরনো আলু রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আলুর খবরাখবর নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার চাতরা এলাকায়। বাঁকুড়া জেলাতেও অন্যান্য জেলার মতোই পেপসিকো কোম্পানির আলু চাষ হয়। কোম্পানির এই আলু মূলত চিপস তৈরির কাজে লাগে। ফুড আলুর চাইতে কোম্পানি আলু বসিয়ে বেশি মুনাফা পাওয়া যায় বলছেন খোদ কৃষকই। চলুন এখন চাতরার পার্শ্ববর্তী এলাকার সুকচড়ার একজন কোম্পানির আলু চাষ করা চাষি ভাইয়ের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, কোম্পানির আলু চাষের পদ্ধতি তথা কোম্পানির আলু চাষ সংক্রান্ত বিস্তারিত সমস্ত তথ্যগুলো। একটু নতুন প্রতিবেদন বানালাম আজ। ভিডিওটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন আলুর ভবিষ্যৎ ও বর্তমান সম্পর্কে সমস্ত খুঁটিনাটি খবর প্রাত্যহিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? নবকুমার সর্দার। আমরা এখন কোথায় রয়েছে? এই জায়গাটার নাম কি? সুকজোড়া থানা জয়পুর। আলু এটা হচ্ছে আপনারা যেটা বলেন কোম্পানির আলু, তাই তো? মানে এটা পেপসিকো কোম্পানির আলু। এই আলু চাষ সম্পর্কে আমি ফার্স্টে একটু আপনার মুখ থেকে শুনতে চাইবো যে এই আলু চাষের জন্য বীজ কিভাবে আসে, বা এই চাষটা সম্পর্কে একটু যদি ফার্স্ট বলেন দর্শকদের। বীজটা নিয়ে আমরা প্রথমে তো 1600 টাকা দাম করে দেয়, বীজটার দাম একদম ইয়ে করে দেয়, আর তখনই একটা রেট করে দেয় যে এটার মোটামুটি 630 টাকা করে। মানে এই যে ধরুন 1600 টাকা প্যাকেট বীজ কিনেছেন, হ্যাঁ, তা তখনই এটার দাম ঠিক করে দেয় যে 600 কত টাকা বললেন? 630 টাকা। এই দামটা 630 টাকা প্রতি 50 কেজির থাকে। তো এই দামে ওরা আলুটা আপনাদের কাছ থেকে কিনে নেয়, তাই তো? হ্যাঁ। এই আলুটার মোটামুটি বয়স কতদিন হলো? এই তো 80 দিন হলো। এটা মূলত এই যে কোম্পানির আলু, অর্থাৎ এই যে পেপসিকো কোম্পানির যে আলু, এটা মূলত চিপস তৈরি হয় না? আমরা যে চিপস খাই, লেস টেস এই জাতীয় যে চিপস খাই, সেই জাতীয় চিপসের কাজে লাগে বলে আর কি। 1600 টাকা যে বীজ দিয়েছিল, মোটামুটি এক প্যাকেট বীজ কতটা পরিমাণ জমিতে লেগেছে? মানে 1 বিঘাতে মোটামুটি কতটা ক প্যাকেট বীজ লাগে? 1 বিঘাতে তোমার 4টে, মানে ধরুন 5টা লেগে যায়। আজ থেকে 80 দিন আগে আলুটা বসিয়েছেন, মাঠটার পরিদর্শন সবকিছু করে টোটাল আলুটা বসিয়েছেন। এই আলুটা চাষ করতে এসে মোটামুটি প্রফিট কেমন পান এই আলুতে? এটাতে লস খুব কম হয়, কারণ এটাতে একটা রেট বাঁধা আছে। এবছর যেমন পোকরাজ লস হয়ে যাবে মনে হচ্ছে পোকরাজ জটিতে, কিন্তু এই কোম্পানিতে লসটা আসবেনি, কারণ এটা আমাদের 4-5টা করে আলু চলে আসছে তো রেডি মাল, তাহলে ওখানে পয়সাটা চলে আসে। আপনি এবছর পেপসিকো কোম্পানির যে আলু চাষ, এই যে আলুটা আমরা রয়েছে দেখতে পাচ্ছি, এটা মোটামুটি কতটা পরিমাণ জমিতে করেছেন? এটা 1.5 বিঘা। মোটামুটি 1.5 বিঘা জমিতে অ্যাপ্রক্সলি ধরুন খরচ খরচা সবকিছু নিজেদের পরিশ্রম বাদ দিয়ে অ্যাপ্রক্স এরকম লাভ আসে বলে মনে হয়? অ্যাপ্রক্স মোটামুটি তো এটাতে হাফ রোজগার হবে, মানে মোটামুটি যে ভালো প্রফিট। অন্যান্য যে ধরুন নতুন আলু যেগুলো পোকরাজ টোকরাজ যা চাষ করে যা রোজগার হয় না, মানে একদম মানে কি বলবো সমস্যার মুখে পড়তে হয়, তার তুলনায় এটা একটা প্রফিটেবল ভেঞ্চার, মানে লসের দিকে কম হয়। এই আলুটা মোটামুটি কিভাবে আপনাদের কাছ থেকে ওরা আবার সংগ্রহ করে নিয়ে যায়? মানে কোন স্থানীয় ব্যবসায়ীর দ্বারা এটা কি ডিস্ট্রিবিউট হয় বীজটা? তারপর এই আলুটা মোটামুটি কোথায় যায় বলে খবর আছে? মোটামুটি এইটা যায় বলতে এই ইয়ে সাইডে, কলকাতা সাইডে একটা কি জায়গাটা বলে আমার ঠিক জানা নেই, ওখানেতে যায়। আর এবছরে আপনি চাষ এমনি যেটা আমরা জ্যোতি আলু বলি, জ্যোতি আলুর চাষ কতটা পরিমাণ জমিতে করেছেন আপনি? জ্যোতিটা আমার আছে তোমার বিঘে 2 আছে। 2 বিঘার মতো জমিতে চাষ করেছেন। জ্যোতি আলুর গাছের কি পরিস্থিতি এখন? গাছে কি কোনো ধসা এই জাতীয় কিছু দেখতে পাচ্ছেন? প্রথমের দিকে একটু আবহাওয়া খারাপ হয়েছিল, তখন একটু খারাপ দেখা দিয়েছিল, এখন ভালো গাছ আছে, গাছ একদম ওকে আছে। ফলন নিয়ে কতটা আশাবাদী দাদা? ফলন হয়ে যাবে, ভালো হবে। আজকে তো সপ্তাহের প্রথম দিন, কবে থেকে আলু খুলতে লাগবেন? আমাদের এখন তো 20 দিন পর জ্যোতি আলু। আলুর কতটা দাম চাইছেন? যে এই যে এই আলুটার কথা নয়, ছেড়ে দিন, এটা তো একটা প্রফিটেবল ভেঞ্চার, এই কথাটা ছেড়ে দিন। যেটা স্টোর আলু, কিরকম দাম চাইছেন এক প্যাকেট? মোটামুটি 600 টাকা প্যাকেট থাকলেই চলবে আর কি।
মানে এই যে আলুটা যেটা করছেন এটা যেমন 600 টাকা হ্যাঁ 630 টাকা বস্তায় বিক্রি করতে পারছেন, হ্যাঁ হ্যাঁ। এইটা কি ধরুন আপনাদের যে এলাকায় যারাই চাষটা করেছে না কেন এই আলু চাষটা সবার কি ক্ষেত্রে কি একই দাম এটা? হ্যাঁ, এই যে এখন জিনটা তুলছে সেটা দাম, আমাদের পর রেট কমানো আছে আবার। ও এতে যত দিন যাবে, এগুলো ফার্স্ট দিকের তো, হ্যাঁ। এগুলো তারপর আজ 500 550 দিকে চলে যাবে। এই আলু কখনো বাড়িতে নিয়ে গিয়ে একটা আধটা কেটে খেয়ে দেখেছেন? হ্যাঁ, খেয়েছি। কেমন খেতে এটা? খেতে ভালো, এমনি মানে খাওয়া যায় ভালো? ভালো পোগরাজ বা জ্যোতি আলুর মতনই এটাও? না, তার থেকেও ভালো লাগে। তার কারণ থেকেও ভালো লাগে খেতে? মানে গরম টরম খেলে, সঙ্গে সঙ্গে খেলে এগুলো ভালো লাগে। এই যে ধরুন এবছরে আলুর যা মানে একটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আপনি কাজ করতে পারেন, খুব তাড়া আছে বুঝতে পারছি, আপনি কাজ করুন, আমি দাদার সাথে একটু কথা বলি। এই যে ধরুন খুব যে গরমের যে একটা আবহাওয়া রয়েছে, হ্যাঁ। এই গরমের আবহাওয়ার ফলে অনেকে আশঙ্কা করছেন যে গাছের হয়তো একটু ক্ষয়ক্ষতি হতে পারে, বা মোটামুটি ভালো একটা লোড হওয়ার সম্ভাবনা কিন্তু ওভারঅল রয়েছে। তাহলে আপনি যেটা বলছেন যে 600 টাকা প্রতি বস্তা দাম চাইছেন, সেই জায়গাটা কি রয়েছে বলে মনে হচ্ছে? না, ওই বছর থাকবে না মনে হচ্ছে, যা ফলন হবে মনে হচ্ছে ফলন হয়ে যাবে বেশি। আর ধরুন দেখা গেল যে কম দাম হলো মাঠেতে, 600 টাকা আপনি প্যাকেট চাইছেন, দেখা গেল 600 টাকা যদি কুইন্টাল হয় মানে 300 টাকা প্যাকেট হ্যাঁ মাঠের দাম, হ্যাঁ তাহলে কি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আলুটা কি বেচবেন? হ্যাঁ, বুঝতে তো হবে, আমরা তো আর রাখতে পারবো নি। কিন্তু স্টক করলে তো মনে হয় আর একটু বেশি প্রফিট হতে পারে, তাই না? ধার দেনা হয়ে যায় তো লাগাতে, যে সেগুলো সব লোন হয়ে করে লাগাতে হয়। আর এই যে পোগরাজ চাষ করেছিলেন নাকি? আপনাদের দিকে পোগরাজ চাষ হয়? হ্যাঁ, পোকরা চাষ হয়। পোগরাজ আলু আজকে দাম জানা আছে? আজকে ওর কত জানা নাই, খবরটা নেওয়া নেই, না, না, খবরটা নেই। খবর নেওয়া নেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।